বর্তমান বিশ্বে একটি বহুল প্রচলিত ধর্ম হলো খ্রিস্ট ধর্ম, আর এই খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে বড়দিন। বড়দিনের অন্যতম অনুষঙ্গ হলো ক্রিসমাস ট্রি। তবে চিরসবুজ এমন গাছের ব্যবহার শুরু হয়েছিল যীশু খ্রিস্টের জন্মের আগেই। প্রাচীনকালে শীতপ্রধান দেশের মানুষ পাইন বা দেবদারু গাছকে সৌভাগ্যের প্রতীক হিসেবে মনে করত। তখনকার মানুষের ধারণা ছিল বাড়ির আঙিনায় চিরসবুজ এই গাছগুলো থাকলে ভূত, পেতনি সহ কোনো অশুভ শক্তি বাড়ির ত্রিসীমানায় ঘেঁষতে পারে না। তবে এখন আমরা যে ক্রিসমাস ট্রি দেখি সেটার ব্যবহার শুরু 16 শতাব্দীতে জার্মানিতে। সে সময় জার্মান খ্রিস্ট ধর্মাবলম্বীরা বড়দিনের উৎসবে বাসায় কাঠ ও সবুজ পাতার তৈরি এক ধরনের ক্রিসমাস পিরামিড রাখত। গবেষকেরা মনে করেন 16 শতাব্দীতে প্রোটেস্ট্যান্ট সংস্কারক মার্টিন লুথার ক্রিসমাস ট্রির সঙ্গে প্রথম মোমবাতি ব্যবহার প্রচলন করেছিলেন। তবে সে সময় অলিভার ক্রমওয়েল, উইলিয়াম ব্র্যাডফোর্ডদের মতো অনেক ধর্মীয় ও রাজনৈতিক নেতা বড়দিনে গাছের প্রচলন নিয়ে বিরোধিতাও করেছেন। কিন্তু তাদের এই বিরোধিতা ভোপে টেকেনি। দিনে দিনে সেটার প্রচলন আরো বাড়তে থাকে। 1846 সালে রানী ভিক্টোরিয়া ও জার্মান রাজপুত্র অ্যালবার্ট সন্তানদের নিয়ে ক্রিসমাস ট্রির পাশে দাঁড়িয়ে ছবি তোলেন। সেটা আবার ছাপা হয় ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ পত্রিকায়। এই ছবি প্রকাশের পর দ্রুতই যুক্তরাজ্যে ক্রিসমাস ট্রির ব্যবহার ছড়িয়ে পড়ে। মূলত 20 শতকের শুরু থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলোতেও খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে বড়দিনে উদযাপনে ক্রিসমাস ট্রি জনপ্রিয় হয়ে ওঠে।